দেখুন, আপনারা ইসরায়েলকে আপনারা রাষ্ট্র বলেন? রাষ্ট্র না। একটা রাষ্ট্র হতে চারটা জিনিস লাগে। কয়টা? তার মধ্যে একটা হচ্ছে সার্বভৌমত্ব। ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নাই, কারণ সে নিজে তার অস্তিত্ব টিকাতে পারে না। তার অস্তিত্ব টিকাতে আমেরিকা লাগে, ন্যাটো লাগে। এটা রাষ্ট্র কেমন করে? যদি যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সমর্থন ছড়ায়, 1 ঘন্টায় ইসরায়েল তার সার্বভৌমত্ব হারাবে। আল্লাহ সেজন্য বলেছেন, দরিবাত আলাইহিমুদ্দিল্লাতু ওয়াল মাসকানা, তুচ্ছতা, কাঙ্গালিত্ব আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, ইহুদিদের জন্য। এই জন্য বিশ্ব মানচিত্রে তাদের কোনো রাষ্ট্র নাই। কি নাই? রাষ্ট্র যেটা দেখেন এটা অবৈধ রাষ্ট্র। আমি বলি ইসরায়েল ইজ এ টেরর স্টেট, অ্যান আনলিগ্যাল কান্ট্রি। একটা অবৈধ সন্ত্রাসী দেশের নাম ইসরায়েল। এটা কোনো লিগ্যালিটি নাই, বৈধতা নাই। আছে? আল্লাহ বলেছেন, লজ্জা, তুচ্ছতা তাদের কপালের লিখন। আর মাঝখানা হচ্ছে গরিবী, কাঙ্গালিত্ব। এখন নাস্তিকরা প্রশ্ন করতে পারে, ইহুদিরাই তো ধনী, তোরা মিসকিন কই? দেখেন, এই হচ্ছে কোরআন শরীফ না বুঝার কারণে বলে মানুষ। শরীয়তের ভাষায় যার 3 বেলার খাবার আছে, নগদ কিছু পয়সাও আছে, থাকার ঘরও আছে, কিন্তু যাকাত ফরজ হয় নাই, ওই লোকটা ফকির। ওই লোকটা কি? আমরা ফকির চিনি না। আমরা কিন্তু অধিকাংশ লোক ফকির। আমরা কি? কারণ আমাদের তো অনেকের উপর যাকাত ফরজ হয় না। আর যে থাল নিয়ে ভিক্ষা করে ওইটারে মিসকিন। ওজন কি বলে? এটা দিলে আনতে আওয়াজ ভালো হবে। কথা বুঝতেছেন? যে থাল নিয়ে ভিক্ষা করে ওটা কি? এটা একটা অর্থ। আরেকটা অর্থ আম্মাল মিসকিন ফাহুয়াল্লাযী ইয়াহতাজু ইলা গায়রিহি সুকুন। মিসকিন আসলে সে যে তার অস্তিত্ব রক্ষায়, তার শান্তির জন্য, তার নিরাপত্তার জন্য অন্যের মুখাপেক্ষী, তাকে বলা হয় মিসকিন। বুঝলেন ভাই? আম্মাল মিসকিন ফাহুয়াল্লাযী ইয়াহতাজু ইলা গায়রিহি সুকুন। আসল মিসকিন সে যে তার নিরাপত্তার জন্যে, অস্তিত্ব রক্ষার জন্যে অন্যের মুখাপেক্ষী। পৃথিবীতে একটা রাষ্ট্রই তার অস্তিত্ব রক্ষায় অন্যের মুখাপেক্ষী, সেটা হচ্ছে ইসরায়েল। ইসরায়েল হচ্ছে দৌলাতুল মাসাকিন। ইসরায়েল কি? দৌলাতুল মিসকিনদের দেশ। কাদের দেশ? মিসকিনদের দেশ। সব মিসকিন। সব কি? সব মিসকিন। তাহলে প্রকৃতপক্ষে ইজ্জত হচ্ছে মুসলমানের জন্য। সুবহানাল্লাহ। নুসরাত মুসলমানের জন্য, রাহমান মুসলমানের জন্য। সুবহানাল্লাহ। কুরবান একমাত্র আল্লাহর নৈকট্য লাভ করবে উম্মতে মুহাম্মদের ঈমানদারগণ। আর কেউ লাভ করতে পারবে না। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আওলান নাসি বিয়াল মুত্তাকুন। আমার নাসরে কারামের কাছে সবসময় থাকবে আমার উম্মতের মুত্তাকিগণ। বলেন সুবহানাল্লাহ। কারণ আমাদের সবচেয়ে বড় সম্পদ কি? তাকওয়া। সবচেয়ে বড় সম্পদ কি? তাকওয়া। কোরআন কারীমে অনেক অর্থে আল্লাহ তাকওয়া শব্দটা এনেছে। আমি একটু ব্যাখ্যা করব। আমি বসেছি প্রায় 35 মিনিট হয়ে গেছে, আর 25 মিনিট কষ্ট করবেন? বুঝি না। না, বৃষ্টি বাদলের দিন তো আমরা একটু আগে আগে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ঈমানকেও তাকওয়া বলেছেন। ঈমানকেও কি বলছেন? ঈমানকেও কোরআনে তিনি তাকওয়া বলেছেন। যেমন তিনি বলেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া। এখানে তাকওয়া অর্থ ঈমান। তাকওয়া অর্থ কি? ঈমান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন যুদ্ধে গেলেন, হুনাইনের যুদ্ধে,
তো সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল বেশি, কাফেরদের সংখ্যা কম। তো কিছু সাহাবী বলতে লাগলেন, আজকে তো আমরা সংখ্যায় বেশি, জয় তো আমাদের হবে। আল্লাহ একটু নারাজ হয়ে গেল। যুদ্ধের শুরু অবস্থায় কাফেররা এমন হামলা করল, মুসলিমগণ সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেল। কিন্তু আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন। আবু সুফিয়ান এর আগে মুসলমান হয়ে গেছিল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্টির কাছে দাঁড়াইছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশিষ্ট কিছু সাহাবী দাঁড়াইছিলেন। কাফেররা এসে আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় গেল তরবারি হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু বললেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আনা নবিয়ুল্লাহ কাযিব, আমি মুহাম্মদ আব্দুল মুত্তালিবের ছেলে। রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহ অল্প বয়সে ইন্তেকাল করেছিলেন। ওনার চেয়ে বেশি সুনাম ছিল ওনার দাদা আব্দুল মুত্তালিবের। এই জন্য আল্লাহর হাবিব পরিচয় দিলেন আব্দুল মুত্তালিব, আমি মুহাম্মদ মহাসত্য নবী। এই কথা বলার সাথে সাথে কাফেরদের হাত থেকে তরবারিগুলো পড়ে গেছে। আল্লাহ সাহাবায়ে কেরামের মধ্যে তাসাব্বুত পয়দা করে দিলেন। আবার সাহাবায়ে কেরাম একত্রিত হলেন, কাফেররা শোচনীয়ভাবে পরাজিত হয়ে গেল। তো ঈমানকে আল্লাহ মজবুত করে দিয়েছেন, ওই জায়গায় আল্লাহ বলেছেন তাকওয়া। কি বলেছেন? আবার তাওবাকেও আল্লাহ তাকওয়া বলেছেন। তাওবাকে কি বলছেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো ঈমান আনে আর তওবা করে, ওয়াত্তাকাউ মানে তাবু তওবা করে, আল্লাহ বলেন আমি আকাশ ও জমিনের সব বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। বরকতের দরজা কে খুলে দেন? সুবহানাল্লাহ বলেন। শর্ত কি? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, ওয়াত্তাকাউ মানে ওয়াতাবু, জনপদের মানুষ যদি ঈমান আনে আর তওবা করে, তাহলে আমি আকাশ ও জমিনের বরকতের সব দরজা খুলে দেব। এরকম একটা দেশের উদাহরণ দিতে পারবেন দুনিয়ায়? জি জি জি, বলেন বলেন বলেন, সাহস করে বলেন। আফগানিস্তান একটা গরিব দেশ, 34 বছর যুদ্ধ করলো, 14 বছর করলো সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ, 19 বছর করলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ। 34 বছর যুদ্ধই করলো যারা, খাবারের জন্য অর্ধেক ছিল রুটি তাদের। মোল্লাদের কাছে পাগড়ি, রুমাল আর AK-47 ছাড়া কিচ্ছু ছিল না। আমেরিকা সর্বশক্তি দিয়ে তাদেরকে আঘাত করলো 19টি বছর। আল্লাহর মদদ পেল তারা। যুক্তরাষ্ট্র তার তল্পি তল্পা সহ নির্ধারিত তারিখের আগেই পালাইছে। শুধু গনিমতের মাল পাইছে তালেবান, যে অস্ত্র তার বর্তমান বাজার মূল্য $86 বিলিয়ন। কত? এটা বুঝছেন কত টাকা? জি না, বাংলাদেশের এখন রিজার্ভ আছে মনে 7-8 বিলিয়ন। কত? বাংলাদেশ একটা দেশ, আপনারা বলতে তো কতই বলেন দক্ষিণ এশিয়ার টাইগার, বলেন না বাংলাদেশকে? তার আছে মোটে রিজার্ভ আমার মনে হয় না 10 বিলিয়ন আছে, কারণ সব টাকা চুরি হয়ে গেছে। আর তালেবান গনিমতের মাল হিসেবে অস্ত্রই পেয়েছে যা তার দাম $86 বিলিয়ন। এক বছরে অর্থনীতির চাকা ঘুরে গেছে। আফগান মুদ্রা এখন ডলারকে ধরার কাছাকাছি পৌঁছে গেছে। অজস্র ডালিম বাগানে লাখো লাখো ডালিম হচ্ছে। আগে তারা আফিম চাষ করতে, এটা শরিয়া আদালত বন্ধ করে দিছে। আফিমের খেতে এখন চাষ হয় জাফরান, স্যাফরন। উন্নত মানের 1 কেজি জাফরানের দাম 3.5 লক্ষ টাকা। এক হিসেবে ওরা কি চাষ করতেছে দেখেন। আফিম চাষ বন্ধ, শরীয়তে নিষেধ,
তো তারা জাফরান চাষ করতেছে, এই জাফরান বিক্রি করে তারা বিলিয়ন বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা কামাই করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা দেখেন, আল্লাহ বলেছেন যদি জনপদের মানুষ ঈমান আনে আর তওবা করে আমি বরকতের দরজাগুলো খুলে দিব। তাহলে ঈমানকে আল্লাহ বলেছেন তাকওয়া, তওবাকে বলেছেন তাকওয়া, বলছেন না? ইতাআত আনুগত্যকে আল্লাহ তাকওয়া বলেছেন। কি বলছেন? যেমন আল্লাহ তাআলা বলেন ইউনাজ্জিলুল মালাইকাতা বির-রূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। এখানে ফাত্তাকুন মানে আতিউন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহ যে পূর্বে পয়গম্বরদের কাছে ফেরেশতা পাঠাতেন, আল্লাহর নির্দেশগুলোর মধ্যে মৌলিক নির্দেশ, অন্যতম নির্দেশ এটাই থাকতো, পয়গম্বরদেরকে আল্লাহ বলতেন যে জনগণকে তোমরা নিজ নিজ সম্প্রদায়দেরকে সতর্ক করো, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফাত্তাকুন আই ফাতিউন, আমার আনুগত্য করো। কারণ ঈমানকে বলা হয়েছে তাকওয়া, তওবাকে বলা হয়েছে তাকওয়া, আর ইতাআতকে বলা হয়েছে কি? তাকওয়া। তাকওয়ার সবচেয়ে বেশি অর্থে যেটা আল্লাহ তাকওয়া শব্দটা ব্যবহার করেছেন ওটা হচ্ছে খাশিয়াত। খাশিয়াত ভয় পাওয়া, আল্লাহকে ভয় পাওয়া। যেমন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। আল্লাহ তাআলা বলেন হে মানব জাতি, তোমরা ভয় করো সেই দিনকে, ভয় করো সেই দিনকে যেদিন কোনো সন্তান, কোনো পিতা তার সন্তান থেকে উপকার লাভ করবে না, সন্তান পিতা থেকে কোনো উপকার লাভ করতে পারবে না। ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, আর সেদিন কোনো সন্তান তার পিতার কাছ থেকে কোনো ধরনের বেনিফিট লাভ করতে পারবে না। সেই দিনটিকে তোমরা ভয় করো। এখানে খাশিয়াতকে আল্লাহ তাআলা তাকওয়া বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ওয়াখশাউ বলেছেন মানে ওয়াত্তাকু। সুবহানাল্লাহ। তাকওয়াকে এখানে আল্লাহ তাআলা খাশিয়াত বলেছেন। কি বলেছেন? খাশিয়াত বলেছেন। সুবহানাল্লাহ। এরপরে তাকওয়ার আরেকটা অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ইখলাস। ইখলাসকে আল্লাহ তাকওয়া বলেছেন। ইখলাসকে কি বলেছেন? যেমন আল্লাহ তাআলা বলেন যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আই ফাইন্নাহা মিন ইখলাসিল কুলুব। আল্লাহ ইখলাসকেও তাকওয়া বলেছেন। কি বলেছেন? তাকওয়া বলেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বিভিন্ন বিষয়কে কোরআন কারীমের মধ্যে তাকওয়া বলেছেন, আর তাকওয়ার বেশি অর্থ আল্লাহ নিয়েছেন খাশিয়াত, আল্লাহকে ভয় পাওয়ার ক্ষেত্রে। আল্লাহর ভয় অন্তরে পোষণ করে গুনার কাজ থেকে বিরত থাকাকেই বলা হয় তাকওয়া। আল্লামা বদরুদ্দীন আইনি উমদাতুল কারিতে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন তাকওয়া শব্দটার অর্থ কি? তাকওয়া হচ্ছে আসলুহু মিনাল ওয়াকায়াহ। ওয়াকায়াহ অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে আসলে বান্দা গুনার কাছ থেকে বাঁচে, আর গুনার কাছ থেকে যখন বাঁচে জাহান্নামের আযাব থেকে বাঁচে। এই জাহান্নামের আযাব থেকে নিজকে বাঁচাবার জন্য যে প্রচেষ্টা, ওইটাকেই বলা হয় তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আমরা এই তাকওয়া অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ। মানুষ যখন আল্লাহকে ভয় পায় আর পরিপূর্ণভাবে দ্বীনের আনুগত্য করে শরীয়ত মোতাবেক চলে, তখন ওই বান্দা গুনাহ থেকে বাঁচতে বাঁচতে এমন এক স্তরে চলে যায়, পরবর্তীতে ওই বান্দাকে গুনাহ থেকে বাঁচাবার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নেন। সুবহানাল্লাহ। দেখুন আপনি হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন। আল্লাহ তাকে কোরআন কারীমে সিদ্দিক বলেছেন। কি বলেছেন? সুবহানাল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফের ব্যাপারে বলেছেন, করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম। সুবহানাল্লাহ। ইউসুফ করিম, তার বাপ ইসহাক, ইয়াকুব করিম, তার দাদা ইসহাক করিম, তার পরদাদা ইব্রাহিমও করিম। ইউসুফ নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদাও নবী। এইরকম এক ব্যক্তি হযরত ইউসুফ। আপনারা জানেন তিনি প্রচন্ড সুন্দর ছিলেন, সুন্দর না? হ্যাঁ, আল্লাহর হাবিব বলেছেন, মেরাজের রাতে আমি ইউসুফকে আকাশে দেখেছি। কদ উতিয়া শাতরাল হুসনে, অর্ধেক সৌন্দর্যের জন্য জগতের আল্লাহ তাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরেও মনে রাখবেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো তুলনা ছিল না। ওনাকে আল্লাহ যে জামাল, যে সৌন্দর্য দিয়েছিলেন, এটা ভাষায় ব্যক্ত করার মতো কোনো শব্দ নাই, লেখার মতো কোনো কলম নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গে সাথীগণ আঙ্গুল কেটে ফেলেছিল, ঠিক না? এই তো, এর বেশি তো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি লাউ রাআইনা জামিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাকতিইস সুদুর আলাল ইয়াদি। আল্লাহর কসম, জুলাইখার সঙ্গী সাথীরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কপালটা একবার দেখত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা, জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল নয়, তারা তাদের কলিজাগুলোকে টুকরা টুকরা করে দিত। আল্লাহর হাবিব এত সুন্দর ছিল। সুবহানাল্লাহ। আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর ছিলেন। শামাইল তিরমিজিতে এসেছে, ইদা তাকাল্লামা রুইয়া কান্নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর হাবিব যখন কথা বলতেন বেহেশতি হাসি হাসতেন, রাসূলুল্লাহ যখন বেহেশতি হাসি হাসতেন, সাহাবায়ে কেরাম দেখতেন আল্লাহর হাবিবের দুই দাঁতের মাঝখান থেকে নূর বেরিয়ে যাচ্ছে। ইমামে তিরমিজি শামাইল তিরমিজিতে হাদিসটি এনেছেন, আমার স্মৃতি সাক্ষ্য দেয়, হাদিস নাম্বার 14। কত? বহু আগে পড়ছি, মতন মনে আছে, নাম্বারটা মনে হচ্ছে 14। শামাইল তিরমিজির 14 নম্বর হাদিস। বুখারী শরীফের মধ্যে এসেছে। আমার কথা বোঝা যাচ্ছে? কোনো কষ্ট হয়? একটু চেপে চেপে বসছেন, কিন্তু আল্লাহর ঘরে বসছেন, আল্লাহর ওলির পাশে বসছেন। এই বছর আল্লাহ এটাই চাইছেন, এটাই মঞ্জুর হয়েছে। এই বছর আল্লাহ এটাই চাইছে, এটাই মঞ্জুর হয়েছে। এতে আমাদের কল্যাণ আছে, ফায়দাও আছে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিবের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে খালিদ সাইফুল্লাহকে আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন, খালেদের জন্য বিজয় আসে, সেই জন্য রাসূলুল্লাহ হাত তুলে দোয়া করতে লাগলেন। তিনি বলেন, আল্লাহর হাবিব যখন মুনাজাতে হাত তুললেন, হাত্তা রাআইতু বায়াতা ইবতাইহি, আমি আল্লাহর হাবিবের দুই বগলের নূরের চমক দেখতে পেলাম। রাসূলুল্লাহর বগল থেকেও নূর বের হতে বলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ 1000 বছর আগে যে সৌন্দর্য দান করেছেন, সেটাকে হাদিসে বলা হয়েছে জামাল। এই বিষয়ে আমার স্বতন্ত্র আলোচনা আছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই আয়াতের তাফসীর করতে যে কথাগুলো আমি বলেছি, আপনারা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কিংবা আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এই আয়াতের তাফসীর করতে যেও
আমি কথাগুলো বলেছি, আপনারা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে যে কথা বলছিলাম, ইউসুফ নবী সুন্দর ছিল, তার প্রেমে পাগল হয়ে গেল জুলাইখা। এখন হযরত ইউসুফকে ইমোশনাল ব্ল্যাকমেল, মহিলাদের যে কাজ, মহিলাদের কাজ কি করে? ইমোশনাল ব্ল্যাকমেল করে, ঠিক না? কোনো ছেলে রাজি না হইলে 2-4টা কথায় পটায় ফেলতে পারে। এইটা না বললে তো এটার মেয়ে না, কি বলেন আপনারা? এর জন্যই তো আজিজে মিস জুলাইখাকে বলেছিলেন, ইন্না কাইদাকুন্না আযীম, তোমরা নারী জাতি, তোমাদের চক্রান্ত মারাত্মক। ইউসুফকে ফাঁসাবার চেষ্টা করছো, আল্লাহ তারে বাঁচাই দিছে, ঠিক কিনা? তো হযরত ইউসুফকে সে কি করলো? ওনাকে কাবু করার জন্য সে গোপন কামরায় নিয়ে গেল, একদম অন্দরমহলে নিয়ে বাইরের সবগুলো কামরা তালা লাগাই দিয়েছে। বুঝতেছেন? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন সূরা ইউসুফে, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون আল্লাহ পাক বলেন ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি, জুলাইখা আসক্ত হয়ে গেল ইউসুফের প্রতি। ওয়া গাল্লাকাতিল আবওয়াব, একটা দরজা লাগায় নেই, অনেকগুলো দরজায় বন্দী করছে। আরবিতে গালাকা ইয়াগলিকু, একবার বন্ধ করলে, আর বাবে তাফঈল থেকে আসতে গাল্লাকা ইউগাল্লিকু তাকলিদ, এটা বারবার বোঝায়, বারবার। যেমন কাতা ইয়াকতাউ, একবার কাটা, আর বারবার কাটা, কাত্তা ইউকাত্তিউ। এজন্য কসাইকে কাতে বলা যাবে না, কসাইকে বলতে হবে কাত্তা। ডাকাতি কি বলে আরবিতে? কাত্তা, কাত্তাউত তারিক, যে ডাকাতি করে ওতে একদিন কাটে না, ডেলি কাটে, ঠিক না? আল্লাহ তাআলা বললেন জুলাইখা অসংখ্য দরজার ভিতরে ইউসুফকে বন্দী করল। তারপর বলল ওয়াকালাত হাইতা লাক, এই যে হাইতা শব্দটা সুরিয়ানি, এটা কি সুরিয়ানি থেকে আরবিতে নেওয়া হয়েছে। হাইতা লাক মানে তালি, কাছে আসো। হযরত ইউসুফ তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে চলে গেলেন। তিনি বললেন ক্বালা মাআযাল্লাহ, আমি তোমার এই অবৈধ কাজ থেকে আল্লাহর কাছে পানাহ চাই। এটাই তো তাকওয়া, সুবহানাল্লাহ। গোপন কামরার ভিতরে হযরত ইউসুফ, তাফসীরের কিতাবে এসেছে 7টা কামরা বাইরে তালা বন্ধ করা হয়েছে। কয়টা? 7টা কামরা। কোরআন শরীফের আয়াত থেকে বোঝা যায়। হ্যাঁ, আবওয়াব আল্লাহ বলছেন, অনেকগুলো দরজা লাগাইছে। জুলাইখা তো রাজনৈতিক পরিবারের মেয়ে ছিল, তো কূটকৌশলী রাজনৈতিক পরিবারের না। তার স্বামী ছিল আজিজে মিস, ফাইন্যান্স মিনিস্টার, মিশরের অর্থমন্ত্রী। তো অর্থমন্ত্রীর বউ, সে তো জানে কেউ দেখে ফেললে সমস্যা আছে। তো 7 কামরার ভিতর নিয়ে গেছে ইউসুফকে। তারপরে সে কুপ্রস্তাব দিল, হাই তালাক। হযরত ইউসুফ তাকওয়ার দুর্গ দিয়ে নিজকে ঘেরাও করে ফেলল। বললেন মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে পানাহ চাই। এরপরে আল্লাহ পাক বলেন, এক পর্যায়ে হযরত ইউসুফ কিছুটা দুর্বল হয়ে গেলেন। মানুষ তো ছিল, ঠিক না? আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহান রাব্বিহ কাযালিকা লিনাসরিফা আনহু আস-সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ পাক বলেন
জুলাইখা পূর্ণমাত্রা আসক্ত হলো ইউসুফের, আর হযরত ইউসুফ কিছুটা দুর্বলতার দিকে ধাবিত হলেন। হযরত ইউসুফের চেষ্টা যখন শেষ, এবার আল্লাহর চেষ্টা শুরু। আল্লাহ হযরত ইউসুফকে এই মন্দ কাজ থেকে রক্ষা করার দায়িত্ব নিজের হাতে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। সেটা কি? তিনটা রাওয়ায়াত পাওয়া যায়। এক, তিনি দেখলেন তার পিতা হযরত ইয়াকুব সামনে দাঁড়ায় আছেন, জিহ্বায় কামড় দিয়ে আঙ্গুল তুলে রাখছেন, অথচ হযরত ইয়াকুব তার পিতা তখন ছিলেন কেনানে আর তিনি মিশরে। এটাকেই বলা হয় ইস্তেমদাদে রুহানি। কি বলা হয়? রুহানি ভাবে সাহায্য করা। পূর্বের নবীদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, আর উম্মতে মুহাম্মাদির আউলিয়াদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। হাজর শাহ কারামত আলী জৌনপুরি রাহমাতুল্লাহি আলাইহি যেদিন বিদায় নিবেন, ওনার সাথে অনেক বাহাস করত শরীয়তুল্লাহ ফরাইজির লোকজন। তারা লাজুমা ছিল, জুমা পড়তো না। এই জুমা প্রতিষ্ঠা করতে যে কারামত আলী জৌনপুরি রাহমাতুল্লাহ হাজার হাজার মসজিদ প্রতিষ্ঠা করছেন। আপনাদের রংপুরেও আছে জুমা মসজিদ। কোথায় জুমা মসজিদ? হ্যাঁ, আছে না? লালমনিরহাট জুমা মসজিদ। আর শরীয়তুল্লাহ ফরাইজি তারা জুমাকে বন্ধ করত। এখন অনেক ফরাইজি কারামত আলী জৌনপুরি রাহমাতুল্লাহর শানে বেয়াদবি করে, বলে তিনি ইংরেজদের পক্ষ নিয়েছিলেন। নাউজুবিল্লাহ। এই জন্য তিনি শরীয়তুল্লাহ ফরাইজির বিরোধিতা করতেন না। শাহ কারামত আলী জৌনপুরি রাহমাতুল্লাহ তিনি ইংরেজদের গোড়া কেটে দিয়েছিলেন। কথা বলেন। নীরবে বিপ্লব করে বাংলা, বিহার, আসামে 2 কোটি মানুষকে মুসলমান বানায় দিয়েছে। ইংরেজরা 14 গোষ্ঠী সহ বিলেতে পালায় গেছে। ওনার আন্দোলনটাই তো সফল হয়েছে। অথচ ইংরেজ বিরোধী যতগুলো সশস্ত্র লড়াই হয়েছে, এই তাগুত ইংরেজরা মুসলমানদেরকে নির্যাতন করার চেষ্টা করেছে। এটা বুঝতে পেরে কারামত আলী জৌনপুরি রাহমাতুল্লাহ নীরব বিপ্লবের দিকে চলে গিয়েছিলেন। বাংলা, বিহার, আসামে 50 বছরের বেশি সময় তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। ডব্লিউ হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলিম বইটি লিখেছে, শাহ কারামত আলী জৌনপুরি রাহমাতুল্লাহর হাতে হাত রেখে 2 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। এই তথ্যটি এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতেও এসেছে। এই তথ্যটি ইসলামী বিশ্বকোষ, ইসলামিক ফাউন্ডেশনে এসেছে। আর সৈয়দ আবুল হাসান আলী মিয়া নদভী লিখেছেন, বিশ্বস্ত সূত্রে প্রমাণিত 1 কোটি লোক ওনার হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। আমরা যদি হান্টারের কথা বিশ্বাস নাও করি, আবুল হাসান নদভী রহমতুল্লাহর কথা তো অত্যন্ত গ্রহণযোগ্য, ঠিক না? লাখ লাখ মানুষের ধুতি খুলে তিনি লুঙ্গি দিয়েছেন, কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন। ইংরেজদের গোড়াই তিনি কেটে দিয়েছেন। যখন মুসলিমদের সংখ্যা বেড়ে গেল, মুসলিমরা ঝাড়ু ঝাঁটা দিয়া ইংরেজদেরকে বিতাড়িত করেছে। 47-এ পাকিস্তান হয়েছে, পাকিস্তানের অংশ বাংলাদেশ হয়েছে। সেজন্যই তো 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর স্বাধীন হয়েছে বলেই তো 24 সালে আরেকবার আপনারা স্বাধীন করছেন। যদি শেখ মুজিবকে বলা হয় বাংলাদেশের রাজনৈতিক স্থপতি, আমি বলবো বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি শাহ কারামত আলী জৌনপুরি। যদি তিনি না আসতেন, বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতো না। শাহ কারামত আলী জৌনপুরি রাহমাতুল্লাহ 1800 শতাব্দীতে ইংরেজরা জরিপ করে দেখলো বাংলাদেশে হিন্দু 70%, মুসলমান 30%। কারামত আলী জৌনপুরি রাহমাতুল্লাহ ইন্তেকাল করার পরে 154 বছর হয়ে গেছে। কত বছর? 154 বছর আগে উনি বিদায় নিয়েছেন, বেহেশতবাসী হয়েছেন। ওনার ইন্তেকালের পর ইংরেজরা দ্বিতীয় জরিপে দেখলো বাংলাদেশে 70% মুসলমান, 30% হিন্দু। ব্রিটেন থেকে কলকাতার লর্ডকে প্রশ্ন করা হলো কারণ কি? 1 মাস পর লর্ড জবাব দিল কারণ একটাই, সৈয়দ আহমদ বেরেলী রহমতুল্লাহর
প্রধান সিপাহ সালার খলিফা শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি জৌনপুর থেকে এসে বাংলা, বিহার, আসামে নদীর বাঁকে বাঁকে, গ্রামে গঞ্জে, শহরে নগরে, বন্দরে বন্দরে 50টি বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। শিরক, কুফর, বিদআতকে নির্মূল করে মানুষকে তওবা করিয়েছেন। তার হাতে কোটি কোটি মানুষ মুসলমান হয়ে গিয়েছে। সেই জন্যই বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেড়ে গেছে, হিন্দুর সংখ্যা কমে গেছে। মুসলমানের সংখ্যা বেড়ে যাবার কারণেই 1947-এ বাংলাদেশ পাকিস্তানের অংশ হয়েছে। যদি হিন্দুর সংখ্যা বেশি থাকতো তো ত্রিপুরার মতো, আসামের মতো এটা কি পাকিস্তানের অংশ হতো না ভারতের অংশ হতো? আর যদি 47-এ ভারতের অংশ হতো তাহলে কিয়ামত তক বাংলাদেশ স্বাধীন করা কি সম্ভব হতো? তাহলে বাংলাদেশ স্বাধীন হয়েছে যার দাওয়াতি মেহনতের কারণে। তিনি হাদিয়ে বাঙ্গাল শাহ সফি কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি। অতএব বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতির নাম শাহ কারামত আলী জৌনপুরী। ইতিহাস এটাই বলে, ইতিহাস এটাই বলে, ইতিহাস এই কথা কখনোই অস্বীকার করতে পারে না। বলছিলাম হাদিয়ে বাঙ্গাল শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি উনি ইংরেজদের গোড়ায় কেটে দিয়েছিলেন। তবে শরীয়তুল্লাহর বিরোধিতা কেন করতেন? প্রশ্ন আসে না? শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলন করত, হ্যাঁ এটা আমরা সমর্থন করি। ইংরেজ খেদা আন্দোলন করছে, তা আমরা সমর্থন করি। কিন্তু মতাদর্শের দিক দিয়া শরীয়তুল্লাহ ফরাইজি ছিল ইবনে আব্দুল ওয়াহাব নজদির খলিফা। ইবনে আব্দুল ওয়াহাব নজদির খলিফা ওহাবী মতাদর্শ প্রচার করত। সেই জন্যই কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ তার বিরোধিতা করতেন। কারণ তুরস্কে তখন ছিল খেলাফতে ওসমানিয়া। খেলাফতে ওসমানিয়া, খেলাফতে ওসমানিয়ার পক্ষাবলম্বন করেছিলেন শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি। আর শরীয়তুল্লাহ ফরাইজি ও তার পীর ইবনে আব্দুল ওয়াহাব নজদি খেলাফতে ওসমানিয়ার বিরোধিতা করত। সেই জন্যে শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ ওহাবিয়াতের বিরোধিতা করতে যে শরীয়তুল্লাহ ফরাইজি ও তার আওলাদদের বিরোধিতা করতেন। ওই বিরোধিতা করতে যে দ্বন্দ্বের একটা অন্যতম কারণ ছিল জুমা হবে কি হবে না। কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ বলতেন এটা দারুল হার্ব, ইংরেজদের হাতে দেশ, তারপরও জুমা পড়তে হবে। কারণ মুসলমান যদি জুমাও ছেড়ে দেয় তো সপ্তাহে একদিন ওয়াজ নসিহত শুনতে পারবে না, দিন থেকে আরো বিপদে চলে যাবে। আর যদি জুমা চালু এখন না করি, মুসলমান যখন স্বাধীন হবে তখনও তারা জুমা পড়তে চাইবে না। চিন্তা করেন ওনার কত দূরদর্শী চিন্তা ছিল। সুবহানাল্লাহ। ওনার মৃত্যুর আগে বাহাস এই জুমা নিয়া, বুঝলেন? উনি জ্বরে আক্রান্ত, উনি রংপুর চলে এসেছেন, আর জৌনপুর যাওয়া হয় নাই। উনি জ্বরে আক্রান্ত, অসুস্থ, বাহাস তো হবেই, না গেলে তো অপপ্রচার করবে বিপক্ষের দল। ওনার আপন ভাতিজা, ওনার আপন ভাই রাজ্জাব আলী সাহেব রহমতুল্লাহ ছেলে, ওনার আপন ভাতিজা এবং মেয়ের জামাতা তাকে পাঠালেন তুমি বাহাসে যাও। সুবহানাল্লাহ। এখন ওনার ভাতিজা অত বড় আলেম ছিলেন না, আর ওইদিকে বড় বড় আলেম। তিনি কিতাবগুলো খুলে এবারতগুলো দাগ দিয়ে দিয়েছেন, আর বলছেন তুমি শুধু কিতাব খুলে বসে থাকবা, বাকি কাজ আমার। বাহাসে গেলেন, ওনার জামাতা কিতাব খুললেন, দেখে পাশে কারামত আলী জৌনপুরী দাঁড়ায় আছে। উনি বলে দিচ্ছেন আর উনি এবারত করতেছেন। বহসে নিরঙ্কুশ বিজয় লাভ করছে। এটা ইস্তেমদাদে রুহানি। এটা কি ইস্তেমদাদে রুহানি? আল্লাহ তাআলা তার পূর্বে আল্লাহ তাআলা আপন পয়গম্বরদেরকে ক্ষমতা দান করতেন, আর আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আউলিয়াদেরকে ক্ষমতা দান করেছেন। হযরতে ইউসুফ যখন দুর্বল হয়ে গেলেন, দেখলেন কাকে? বাবার নাম কি ছিল? ইয়াকুব আলাইহিস সালাম। উনি তো কেনানে, দেখেন জিহ্বায় কামড় দিয়ে আঙ্গুল দিয়ে রাখছেন। দ্বিতীয় রিওয়ায়াত আসছে
জুলাইখা যখন প্রস্তাব দিল, তো সে যে মূর্তির ইবাদত করত, দেবতা, হাতে বানানো খোদা, কাপড় দিয়ে ওটার মুখ ঢেকে দিছে। ইউসুফ নবী বললেন, এটার মুখ ঢাকছো কেন? তো এইরকম কাজ দেবতা দেখবে, খোদাই দেখবে, তা কি হয়? লজ্জার বিষয় না, এই জন্য চোখ ঢেকে দিছে। হযরত ইউসুফ বললেন, তোমার হাতে বানানো মন করা খোদা, তার চোখ বন্ধ করা যায়, তার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু যিনি রব্বুল আলামিন, আমি যার ইবাদত করি, ওনার চোখ ফাঁকি দেওয়ার কিছু আমার কাছে নাই। 3 নম্বর রিওয়ায়াত এসেছে, ইউসুফ আলাইহিস সালামের চোখের সামনে ভেসে উঠেছে, লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। মোটের উপর ইউসুফ আলাইহিস সালামের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর চেষ্টা সেখান থেকে আল্লাহ শুরু করলেন, আর হযরত ইউসুফকে গুনার কাছ থেকে বাঁচালেন। ইখলাস আর তাকওয়ার মাধ্যমে ব্যক্তি হয় মুখলেস, আর চূড়ান্ত পর্যায়ে গেলে ব্যক্তি হয় মুখলাস। এজন্য আল্লাহ ইউসুফের ব্যাপারে বলেছেন, ইন্নাহু মিন ইবাদিনাল মুখলিসিন বলেন নাই, বলেছেন মিন ইবাদিনাল মুখলাসিন। অর্থাৎ ইউসুফকে মুখলিস থেকে মুখলাস আমি বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। এ তাকওয়া দরকার আছে? এ তাকওয়া ভিত্তিক জীবন গঠন করবেন, আল্লাহ কবুল করুক। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আরবিতে তাযাব্বুদ বলা হয় ইত্তেখাজুজ জাত, ইত্তেখাজুজ জাত অর্থাৎ খাবার তৈরি করা। এখন জাত কি রকম খাবার? জাত হচ্ছে আত-তাআমুল্লাযী ইস্তাসহিবুহুল মুসাফির ইনদা সাফার। মুসাফির যখন সফরে যায়, সাথে যে খাবার রাখে, ওইটাকে বলা হয় জাত, ওইটাকে বলা হয় জাত। অর্থাৎ আপনি রংপুর থেকে ঢাকা যাবেন, সকালে 3টা পরোটা খেয়ে বাসে উঠছেন, ওই যে পরোটা খাইছেন হোটেলে, ওইটা তাআম। আর 3টা পরোটা পকেটে রাখছেন বাসে খাইতে, ওইটার নাম জাত। সফরে গেলে যেটা সাথে থাকে ওইটারে কি বলে? হালালান তাইয়্যিবা রিজকান কারীমা। সফরে গেলে যেটা সাথে থাকে ওটাকে বলা হয় কি? জাত। আল্লাহ তাআলা মূলত হাজীদেরকে বলেছেন, ওয়া তাযাওয়াদু, তোমরা যারা হজের সফরে যাবা, খাদ্য প্রস্তুত করো। ১৫০০ বছর আগে আল্লাহর হাবিবের সাহাবীগণ হজের সফরে যখন যেতেন, শুকনা গোশত নিতেন, ছাতু নিতেন। আল্লাহ বললেন, তোমরা খাদ্য প্রস্তুত করো, তবে জেনে রেখো, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, মুমিনের সর্বশ্রেষ্ঠ সম্বল হলো তাকওয়া। এই দেশের মানুষকে আল্লাহর ওলি বানানোর জন্য শাহ কারামাতুল জনপুর রহমতুল্লাহ একটা কিতাবই লিখে গেছেন, ওটার নাম জাদুত তাকওয়া। ওটার নাম কি? জাদুত তাকওয়া। এই কিতাবটা যে পড়বে, আল্লাহ নেক নজর থাকলে ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে বলেছেন। যদি আমল করতে পারে, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদের মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এখন দিবে না গেটে দিবে, কোনটা ভালো? আচ্ছা বসেন। আপনারা কি ওলি কুতুব নাকি মুনাজাত ছেড়ে দৌড়াচ্ছেন? বসেন। হাদিয়ে বাঙ্গাল হযরত শাহ কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহি আলাইহির উপর লেখা সংক্ষিপ্ত জীবনী আছে। এটা সাদাকায়ে জারিয়া হিসেবে বিনামূল্যে বিতরণ করা হবে আপনাদের কাছে। যাওয়া